মাশাল্লাহ, মাশাল্লাহ, এরকম একটা নাস্তার রেসিপি যদি বাসায় থাকে তাহলে কিন্তু সবাইকে খুশি করা যায়। আমি দেখে নিও কিভাবে আমি নাস্তাটা তৈরি করে নিলাম। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি আর চিনি নিয়েছি, তারপরে একটু পানি নেব, পানি নিয়ে একটু গরম করব, মিশিয়ে নেব ভালো করে, তারপরে একটু গরম করে নেব। তারপরে এখানে আমি ইস্ট দিয়ে দিব, ইস্ট দিয়ে তারপরে আমি আটাটা পরিমাণ মতো আটা নিয়ে নেব। আটাই নিয়েছি, ময়দা মানে যে কোনো কিছুই নিতে পারো, এখানে সুজি দিয়েও নাস্তাটা তৈরি করা যায়। সুজি দিলে, ইস্ট দিলে কেমন হবে জানি না, আটা দিয়েই করছি আমি। এখন ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে আটা দিয়ে দিব। আমি এত কাপ দিয়ে মেপে আটা দিই নাই, আমার পরিমাণ মতো আমি দিছি। আর যে কেউই হও এখানে যদি তৈরি করতে চাও এইভাবে দেখে, তারপরে তুমি কাপ দিয়ে, তোমরা কি কাপ মেপে তারপরে নাস্তাটা তৈরি করে নিতে পারো। এই তো আমি একটা ডিম দিয়ে দিতেছি। এখানে ডিমটা দিয়ে তারপরে পরিমাণ মতো পানি লাগলে পানিটা দিয়ে আমি মথা দিয়ে নেব, ভালো করে ময়ান করে নেব। এখন পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, এই তো সব কিছু যদি সুন্দরভাবে সেট হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাটা অসাধারণ লাগে খাইতে। এই তো আমি একটু মাখিয়ে নিতেছি, সুন্দর করে মাখাতে হবে ভালো করে। তারপরে কিছুক্ষণ রেস্ট করতে দিতে হবে, 15-20 মিনিটের মতো আমি রেস্ট করতে দিয়ে মথা হয়েছে পরে একটু সর্ষের তেল, মানে সর্ষের তেল না, সাদা তেলই নিতেছি, সরি ভুল হয়েছে। আমি একটু সাদা তেল নিয়ে তারপরে ভালো করে মাখিয়ে তারপরে যে আঠালো ভাবটা ছুটিয়ে দিতেছি। ইস্ট দিলে হয় কি একটু আঠালো আঠালো ভাব হয়ে যায়, হাতের সাথে লেগে যায়। এটা একটু সাদা তেল দিলে আঠাটা ছুটিয়ে যায়। এখন দেখো আমি তো নারিকেল কুড়িয়ে নিছি, নারিকেলটা কুড়িয়ে তারপরে খেজুরের গুড় দিয়ে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইরকম করে যদি খেজুরের গুড় দিয়ে নারিকেল জাল করে রাইখা দেওয়া যায় তাহলে যখন তখন আমাদের মন পড়লেই অমনি আমরা নাস্তা তৈরি করে নিতে পারি। অনেক সুন্দর সুন্দর নাস্তা তৈরি করা যায় এই নারকেল দিয়ে। এই তো দেখো আমি 25 মিনিটের মতো এখানে আমি সেট হওয়ার জন্য রেখে দিয়ে নারকেলটা গরম করে নিয়েছি। এখন এই তো দেখো একদম সফট একটা ডো হয়ে গেছে। এখন আমি আরেকটু মথা দিয়ে নেব ভালো করে, তারপরে লিচি কেটে নেব। যে কয়টা আমি নাস্তা তৈরি করব ওই কয়টা আমি লিচি সুন্দর করে কেটে কেটে আলাদা করে রাখবো। এখন এই তো আমার লিচি কাটা হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে এই নাস্তাগুলো তৈরি করে নেব। দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবা যে আমি কিভাবে তৈরি করছি। এই তো আমি কড়াই থেকে নারকেলটা তুলে নিছি বাটিতে। এখন এই তো এভাবে আমি আটাটা একটু মেলিয়ে তারপরে ভিতরে পুর ভরে দেব, নারকেলের পুর ভরে দেব। পুর ভরার কারণে অসাধারণ হয়েছে নাস্তাটা, সবাই খুবই পছন্দ করছে। আমার পরিবারের সবাই অসাধারণ বলছে যে অনেক সুন্দর হয়েছে নাস্তা। একজনেও তো দুইটা করে খাইছে, তারপরেও মন ভরে নাই, অল্প করেই তৈরি করছি। যে বানাও এই নাস্তাটা, দেখে যদি বানাতে চাও বানিয়ে খেয়ে দেখতে পারো, বারবার রিকোয়েস্ট করবে যে আবার বানিয়ে দাও, এতটাই ভালো লাগে খেতে। আর কি ঝটপট যে কোনো নাস্তায় হয়, ঝটপট যদি বানানো যায় এই রেসিপিটাই ট্রাই করতে পারো। যদি পুর না ভরেও এইভাবে বানিয়ে নিলে, গোলাকারভাবে বানিয়ে নিয়ে তারপরে ভাজলে পরেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। এতে একে একে আমি সবটি নাস্তা তৈরি করে এনেছি, এখন ভাজে নেব। এখানে আমার 7টা পিস হয়েছে, 7 পিস বানিয়ে নিছি। এখন দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছিলাম, এখন আরও একটু ফুলে উঠছে। এখন একটা ভাগ করে 2 ভাগা করে ভেজে নেব। এখন দেখি গরমটা হয়েছে নাকি, কড়াই দিয়ে দিছি, গরম হইলে পরে তেলটাও দিয়ে দেব। তেল তো দিলেই অমনি তো একটু হালকা গরম হইলেই পরে নাস্তাগুলা ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। এই তো দেখো যে এতটুকু গরম বোঝা যাইতেছে, যে দিতে না দিতেই একটু একটু করে ফুটকুনি উঠতেছে, ওইভাবেই দিতে হবে, না হইলে বেশি জাল হয়ে গেলে পুড়ে উঠবে।
এখন আমার এই তো আরেকটা দিয়ে দেব সুন্দর। এখানে 5টা আমি নাস্তা দিয়ে দিছি, আরেকটা কম দেওয়া যেত, আমি দিয়ে দিছি ভুলক্রমে, আরেকটা বেশি হয়ে গেছে। এখন এই তো উল্টিয়ে পাল্টিয়ে আমি সময় নিয়ে একটু ভাজা করে নেব। তেলে ভাজতে পারো, আবার তেল ছাড়াও ভাজতে পারো। তেল ছাড়া ভাজলে স্বাস্থ্যকর একটু সুন্দর নাস্তা হবে। যারা তেল পছন্দ করো না তারা তেল ছাড়াই ভাজা করে নিও, ঢাকা দিয়ে রাখলেই ফুলে উঠবে সুন্দর। এই তো আমার নাস্তাগুলো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, ফুলে ফেপে একদম বড় বড় বনরুটি হয়ে গেছে, ভিতরে পুর ভরা বানরুটি যাকে বলে। নাস্তাগুলো এত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, সবাই খেয়ে অনেক মজা পাইছে। এই তো দেখো আমার নাস্তাগুলো তৈরি। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর এসে থাকো তাহলে একটা লাইক দিও, আর বেশি যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও। সবকটা নাস্তা আমার তৈরি। এখন দেখো এই তো ভাঙিয়ে দিছি, আমাদের নাস্তা রেডি। এখন খাওয়ার পালা, সবাই একটা একটা করে নিয়ে আমরা খাইছি, অনেক মজা লাগছে, টেস্ট হয়েছে। আবার কোনো নতুন রেসিপিতে কথা হবে। আজকে বিদায়, টাটা।